আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটু আগেই কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। এই যে বিকাল, মাশাআল্লাহ খুব সুন্দর আকাশ। নর্মালি আমার কবুতরকে খাবার দিতে দিতে সন্ধ্যা রাত হয়ে যায়, তো আজকে একটু টাইম পাওয়াতে আগেই দিয়ে দিলাম। মাশাআল্লাহ কবুতরগুলো খাচ্ছে, দেখতে খুব ভালো লাগতেছে। যারা কবুতর প্রেমিক আছে তাদের জন্য এটা একটা বিশেষ মুহূর্ত, যে কবুতর যখন খাবে, কবুতর পালক তখন দেখবে কোন কবুতরটা খাচ্ছে কোনটা খাচ্ছে না, বা কোনটার কি সমস্যা আছে, কবুতরগুলো ঠিকঠাক আছে কিনা। এটা একটা বিশেষ কবুতর পালনের বিশেষ অংশ। বা যদি কোনো কবুতর আড্ডায় বসে থাকে, খাবার খেতে না নামে, এগুলো চেক করতে হয়, এগুলো খেয়াল রাখতে হয়। সব কবুতর খাচ্ছে, আর দেখতেও মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। কবুতরগুলো সামনে গেলে খেতে চায় না, ডিস্টার্ব করে বাচ্চাগুলো। সরে গেলাম। মল্টিংয়ের শেষের দিক, এই যে মল্টিং চলতেছে এখনো সবার কবুতরই। এবছর আমাদের বাংলাদেশে আবহাওয়াটা আগের মতো নাই, প্রতি বছরের মতো এবার একটু এই সিজনটা পিছিয়ে যাবে। এটা আমার পার্সোনাল অপিনিয়ন। মোটামুটি 20 দিন পরে সিজন আসবে। আগে যেমন ভাদ্র মাসে কবুতর রোদে বের করা গেছে, এবছর আর ভাদ্র মাসে ওইভাবে কবুতর বের করতে পারবেন না। আপনার আশ্বিন মাসের কবুতর সুন্দরভাবে বাইরে ছাড়তে পারবেন। গত বছরও 15 দিন সিজন পিছায় গেছিল, এবছরও গত বছরের মতো তাই দেখা গেল। এবারও সিজনটা পিছায় গেল। আরেকদিন সিজন পিছায় যাওয়া মানে কি, বা সিজন পিছায় যাওয়া বলতে কি বোঝায়, আর কি দেখা মনে হবে বা মনে হয়, বা আপনারা গেস করবেন যে সিজন পিছায় গেছে, সেটা নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। কবুতরগুলো খাওয়া শেষ, পানি দিয়ে দিব। তো আজকে এই পর্যন্তই, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।